রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মোমেন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দাঁড়ে দাঁড়ে কানে কানে মাহফিলের দাওয়াত পুষাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিলে আসতে পারে নাই। কতক কপাল পোড়া চার দোকানে আড্ডার মধ্যে লিপ্ত, কেউ গান শোনার মধ্যে, টেলিভিশনের ড্যান্স দেখার মধ্যে, কেউ বা বেহুদা গল্প গুজবের মধ্যে। কপাল পোড়ার মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, তা সত্ত্বেও কপাল পোড়া মাহফিলে আসতে পারে নাই। এই যে রাস্তায় দেখলাম আসার সময় কত মানুষ আড্ডার মধ্যে, বেচা বিক্রির মধ্যে, কেনা কাটার মধ্যে। কপাল পোড়ার মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, তা সত্ত্বেও কপাল পোড়া মাহফিলে আসতে। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহুত দূর দূরান্তর থেকে বহুত কষ্ট কিলা স্বীকার করে দোকানের মধ্যে তালাবদ্ধ করে, ব্যবসার মধ্যে লাথি মেরে, দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিলে হাজির হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি এবং আমি কিন্তু আসতে পারতাম না। যেই মাওলাই কারিম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করিয়া এই মোমেন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। আমরা বেজান না খুশি? যারা আমরা খুশি হলাম, খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গার্ড অব অনারের ব্যবস্থা করা হয়। আপনারা দামি হওয়ার কারণে আল্লাহর তরফ থেকে ফেরেশতাদের মাধ্যমে গার্ড অব অনার হিসেবে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরা ফেলাইছে। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাজলিসকে কেন্দ্র করে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, এ ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিছি। যাই হোক, কথা সংক্ষিপ্ত, খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই। কলবের দরজা খুলতে হবে, দুনিয়ার চিন্তা দূর করতে হবে। আমার শরীর এখানে, মনটা এখানেই থাকবে। দুনিয়া কিয়ামত হয়ে যাক সেই দিকে আমার কোনো খেয়াল নাই, আমার খেয়াল বয়ানের দিকে। রাজি আছি না ভাই? কথাগুলো যদি শরিয়ার সম্মত হয় গ্রহণ করব, আর শরিয়াতের উল্টা ফলটা খেলাফ হলে প্রত্যাখ্যান করব, মানা যাবে না। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি এর উপরে গোটা দুনিয়ার মধ্যে তিন ধরনের লোক পাওয়া যায়। কয় ধরনের লোক ভাই? একদল লোক ডাইরেক্ট পীর মুরিদি অস্বীকার করছে, যে পীর মুরিদি বলতে কিছু নাই, এগুলো শিরক, বিদআত, এর কোনো প্রয়োজনীয়তা নাই। এরকম লোক আছে কি নাই? খাস করে মওদুদি জামাতের লোকজন, লামুজহাবি লোকজন, এরা সাধারণত এই ভূমিকায় বেশ অবতীর্ণ হয়েছে। ঠিক না ভাই? অনেকে আছেন, কেউ কিছু মনে করিয়েন না, এটা তাদের মাসলাক থাকতেই পারে, হতেই পারে। আর একদল লোক বেলা তাহকিক, তাহকিক ব্যতীত, পর্যবেক্ষণ বিশ্লেষণ ব্যতীত
পীর বাবা মুর্শিদ পাইছে তো অমনিতি তার কদমে লুটায়া পড়ছে, এবং ওই মুর্শিদ বা পীর তাদেরকে শরীয়তের খেলাফ যতই কথা বলুক না কেন, তারা মনে করে এর কথা অনুযায়ী চলতে পারলেই আমি নাজাত পেয়ে যাব, মুক্তি পেয়ে যাব। বেলা তাহকিক তারা মুর্শিদ বাবাকে খুব জোরে সোরে আঁকড়িয়ে ধরছে। কি কথা ঠিক না? এরকম আছে কি নাই? কয় গ্রুপ হইল? আর এক গ্রুপ তারা পীর মুরিদকে অস্বীকার করে না, আবার স্বীকারও করে না, বরং তারা শরিয়াতের দৃষ্টিতে দেখে ইনি হক কি হক না, শরিয়াত সম্মত কি সম্মত না। যদি শরিয়াত সম্মত হয় গ্রহণ করে, শরিয়াতের খেলাফ হলে প্রত্যাখ্যান করে। কি একদল আছে কি নাই? মোট কয় দল হইল? 3। একদল অস্বীকার করছে, একদল বিলা তাহকিক গ্রহণ করছে, আর একদল মা তাহকিক, তাহকিকের পরে গ্রহণ করছে। যদি দেখে হক গ্রহণ করছে, না হক প্রত্যাখ্যান করছে। ঠিক না ভাই? যারা পীর মুরিদকে অস্বীকার করে, এদের সবচেয়ে বড় দলিল কি? মানুষকে কি দিয়ে আকৃষ্ট করে? এদের সর্বপ্রধান দলিল হলো কোরআন ও হাদিসের মধ্যে পীর বলতে কোনো শব্দ নেই। পীর বলতে কোনো শব্দ নেই। কাজে কোরআন ও হাদিসের মধ্যে যেই জিনিস নাই সেটা আমরা মানবো কেন? সহজ, মানুষরাও দেখে আসলেও তো কথা সত্যি, পীর শব্দ কোরআন ও হাদিসের মধ্যে নেই, আমরা মানতে যাব কেন? একেবারে সহজ এক মাধ্যমে মানুষদেরকে ধোঁকা দিয়া হাজারো মানুষকে গোমরা করছে। নাম্বার 2 দলিল, আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য কোরআন ও হাদিসই তো যথেষ্ট। আর একজনের অনুসরণ অনুকরণ করতে হবে কেন? এটা কিন্তু তাদের দ্বিতীয়। ঠিক না? আর যারা পীর মুরিদকে বিলা তাহকিক গ্রহণ করছে, এদের ইলম নাই, জাহেল। এরা কি? অধিকাংশই মূর্খ। আর কিছু যদি শিক্ষিত লোক বা আলেম সেখানে যায়, তারাও ঈমান ও ইসলামকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে সেখানে গেছে। যারা বলে পীর মুরিদি, পীর শব্দ কোরআন ও হাদিসের মধ্যে নাই, তাদের জবাব আপনি কিভাবে দিবেন? আপনি তাদেরকে ইলজামি জবাব দেন, আপনি পাল্টা তাদেরকে প্রশ্ন করেন, তাহলে তাদের জন্য বুঝতে সুবিধা হবে। যদি বলে ভাই পীর মুরিদি কোরআন ও হাদিসের মধ্যে নাই, আপনি বলবেন নামাজ রোজাও কোরআন হাদিসের মধ্যে নাই। কি বলবেন ভাই? নামাজ রোজাও কোরআন হাদিসের মধ্যে, অমনি সে থমকে যাবে। যেমন আপনারা অনেকেই থমকে গেছেন, আমার সাথে জবাব দিতে পারেন নাই ভয়তে। কি কয় হুজুরে নব কথা যে নামাজ রোজা কোরআন হাদিসের মধ্যে নাই? কি অনেকে আশ্চর্য হয়ে গেছেন না? ওটা ওই কইলাম না, আমি তো দেখছি আপনাদের চেহারার মধ্যেই যে হুজুর কোন নতুন কথা নিয়ে আসছে যে নামাজ রোজা কোরআনের মধ্যে নাই, হাদিসের মধ্যে নাই। দেখেন, নামাজ রোজা শব্দ দুইটা ফার্সি, কোরআন হাদিস আরবি। তা নামাজ রোজা কোরআন হাদিসের মধ্যে পাবেন কোথায়? এটা তো ফার্সি শব্দ। কোরআন হাদিস আরবি। তখন আপনি বলবেন ভাই নামাজ রোজা যদিও কোরআন হাদিসের মধ্যে নাই, কিন্তু তার মোরাদেফ যে আরবি শব্দ সেইটা তো আছে। যেমন নামাজ অর্থ সালাত, রোজা অর্থ সওম, এইটা তো আছে। হ্যাঁ আছে তো। আমিও বলবো যদি পীর শব্দ এটা আরবি না, এটা ফার্সি, তা কোরআন ও হাদিস আরবি, সেখানে ফার্সি শব্দ পাবা কোথায়? যেরকম নামাজ ও রোজার আরবি শব্দ কোরআন ও হাদিসের মধ্যে আছে, ঠিক পীর শব্দের মোরাদেফ অর্থ কোরআন ও হাদিসের মধ্যে আছে। এখন প্রশ্ন করতে পারেন হুজুর
যদি আরবি শব্দ থাকেই তাহলে আমরা ফার্সি ব্যবহার করি কেন, আরবি ব্যবহার করি না কেন? দ্বিতীয় একটা প্রশ্ন আপনাদের থাকতে পারে। আপনি তখন বলবেন, ভাই তাহলে আমরাও নামাজ রোজা ব্যবহার করি কেন, সালাত সাম ব্যবহার করি না কেন? ঠিক না? তখন সে জবাব দিতে পারবে না, কারণ এই জ্ঞান এলেম ওর মধ্যে নাই। যদি এলেম ওর মধ্যে থাকতো তাহলে এইটা নিয়ে মতনৈক্য করতো না। আপনাকে প্রথম বুঝতে হবে আপনি কোন দেশে বসবাস করতেছেন। এই দেশটা হলো পাক ভারত উপমহাদেশ, ঠিক না? এই পাক ভারত উপমহাদেশের ভাষা কোথার থেকে আসছে? মুসলমানের ভাষা, উর্দু ভাষা, আর্য ভাষা, বাংলা ভাষা, সংস্কৃতি ভাষা, এ সম্পর্কে তোমার কিছুটা হলেও জ্ঞান থাকা চাই। যদি সামান্য জ্ঞান না থাকে, ভাই আপনি এখন ডিস্টার্ব করেন না, যদি সামান্য জ্ঞান না থাকে তাহলে এর জবাব দেয়া যাবে না। কি কথা ঠিক না? কথাটা বুঝাতে পারছি? শোনেন, এই পাক ভারত উপমহাদেশে 750-800 বছর পর্যন্ত শাসক ছিল মুঘলরা। তাদের ভাষা ছিল কি? ফার্সি। শুধু তাই নয়, এই পাক ভারত উপমহাদেশে প্রথম কোরআনের তফসির করা হয়েছিল ফার্সিতে। তৎকালীন সময় রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি। বলেন কি? শুধু তাই নয়, এমনকি ব্রিটিশরা এদেশ দখল করার পরেও যখন ইংরেজরা এদেশের শাসক ছিল, এই ইংরেজের শাসন আমলেও 200 বছর শাসন আমলের 100 বছর তাদেরও রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি। কি ছিল ভাই? কাদের? অথচ শাসক ইংরেজি, কিন্তু তৎকালীন সময় রাষ্ট্রীয় ভাষা ফার্সি। শুধু তাই নয়, তৎকালীন জমানায় চিঠি পত্র, দলিল আদিল্লা সবই লেখা হইতো ফার্সিতে। আর যেই ভাষা রাষ্ট্রীয় হয়, আলটিমেটলি মানুষ সেই ভাষার সাথে অভ্যস্ত হয়ে যায়। যেমন ইংরেজরা দীর্ঘদিন পর্যন্ত আমাদের দেশ শাসন করার পরে হাজারো ইংরেজি শব্দ আমরা বাংলার মতো ব্যবহার করি। শুধু তাই নয়, এমনকি ইংরেজি ব্যবহার করতে করতে এই শব্দটার বাংলা কি তা আমরা জানি না। যেমন আমি কিসে বসা আছি, 80 জন মানুষ এখানে, কিন্তু এটার বাংলা কি জানে না। কি কথা বলেন না কেন? চেয়ারটা কিসের উপরে আছে? চেয়ারটা টেবিলের উপরে আছে। এর জন্য বলছি জবাব দেওয়ার সময় খুব হুশ করিয়া জবাব দেওয়া আছে, আপনাদের খেয়াল থাকতে হবে। চেয়ার কিসের উপরে? স্টেজ কি বাংলা? কথা বলেন না কেন? তুমি কিসে পানি পান করো? কথা বলেন না কেন? ভাত খাও কিসে? কি জ্বলতেছে? দেখেন, এগুলি কিন্তু একটাও বাংলা না, সবই ইংরেজি ব্যবহার করতেছে। কেন? কারণটা কি? কেন অভ্যস্ত হইলাম? আমরা তো ইংরেজির সাথে তো আমাদের কোনো সম্পর্ক, এটা ইউরোপের ভাষা, অনেক দূরের ভাষা। হ্যাঁ, কিসের কারণে? ব্রিটিশ শাসনের কারণে। ব্রিটিশ শাসনের, ইংরেজরা শাসন করার কারণে হাজারো ইংরেজি ভাষা আমরা কিসের মতো ব্যবহার করি? বাংলা হিসেবে ব্যবহার করি, বাংলার মতো ব্যবহার করি। কি ঠিক না? দেখেন, মোগলরাও পারস্যরাও আমাদের দেশ শাসন করার কারণে হাজারো আরবি এবং ফার্সি শব্দ আমরা এমনভাবে ব্যবহার করি যেটা আমাদের ভাষার সাথে এমনভাবে সেট হয়ে গেছে, যদি এই শব্দ ব্যবহার না করি তাহলে আমি মুসলমান কি মুসলমান নাই প্রশ্নের সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে?
বিশ্বাস হয় না। আপনি দোকানে গিয়ে হোটেলে গিয়ে বললেন ভাই আমাকে একটু জল দাও, কি দাও, মানুষ কি বলবে? কথা বলেন না কেন? যদি বলি পানি দাও, তা পানি কি বাংলা শব্দ? কি শব্দ? কথা ফার্সি, ফার্সি শব্দ। দেখেন, মুসলমানদের তৎকালীন সময় শাসন হওয়ার কারণে হাজারো ফার্সি শব্দ, উর্দু শব্দ, আরবি শব্দ আমাদের সাথে এমনভাবে সেট হয়ে গেছে, যদি এই শব্দগুলি প্রয়োগ না করি তাহলে মুসলমান কি মুসলমানের প্রশ্নের সৃষ্টি হয়। আর দীর্ঘদিন পর্যন্ত মুসলমানরা দেশ শাসন করার কারণে আরবি এবং ফার্সি কোর্ট কাছারির সাথে এমনভাবে ওতপ্রোত জড়িত হয়ে গেছে, আজ পর্যন্ত আমাদের দেশে ব্রিটিশ ল চলা সত্ত্বেও সেই শব্দগুলি এখনো বাদ দিতে আদালত থেকে পারে নাই। যেমন এজলাসে কে উঠছে? হাকিম উঠছে। কথা বলেন না কেন? কিসে উঠছে? এগুলি কি? আরবি। হাকিম, জেরা শুরু হয়ে গেছে, সাক্ষী এখনো আসে নাই, ও দলিল দিতে পারে নাই, কাছারিতে যায় নাই, আরদালি কোথায়, মুনসেফ ওঠে নাই। এগুলি কি? সব আরবি এবং ফার্সি শব্দ। এরকম হাজারো শব্দ এখনো আছে। কথাটা বুঝাতে পারছি? কি বুঝলেন? যদি আমরা ইতিহাস দেখি তাহলে বুঝবো যে দীর্ঘদিন পর্যন্ত ওই সুপ্রিম কোর্ট, হাইকোর্টে আমার মতো একজন মৌলবী ছিল, এই টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা ছিল। 1-2 দিন না, 950 বছর পর্যন্ত ওখানের ক্ষমতায় ছিল মুসলমান, কাজী ছিল মুসলমান, আলেম। কারা ছিল? সব আলেমরা, বড় বড় মুফতিরা, বড় বড় কাজীরা। আর আপনারা তো এখন মনে করেন যে যদি হাকিম সাহেব দাড়িওয়ালা হয় তা ওনার মধ্যে মনে এলেম কালাম নাই। হ্যাঁ, কি বলা ঠিক না? একটু শিক্ষিত হইলে বাংলাদেশের মানুষ দাড়ি কাটতে হয়, কোন রকমে শিক্ষিত হইলি। বিএ মাস্টার্স পাশ করলে উনি খ্রিস্টানদের পোশাক না পরলে মনে হয় যেন ওনার শিক্ষাটাই শুদ্ধ হয় নাই। কথা বলেন না কেন? অথচ কয়েকদিন আগে ভারতের বিমান বাহিনীর প্রধান আসছিল। কোন বাহিনীর প্রধান? মাথায় কি ছিল? পট্টি, মোষ, দাড়ি। ওই পট্টির নিচে এত বড় বড় চুল আছে, কিন্তু এত বড় বড় চুল। উনি কি? শিখ। ভারতের বিমান বাহিনী প্রধান হওয়া সত্ত্বেও তার ধর্মীয় পোশাক তাকে ছাড়তে হয় নাই। আর আমাদের দেশের কুলাঙ্গারের গোষ্ঠী কোন রকমের যদি একটু ক্ষমতায় যায়, ইসলামকে জবাই না দিতে পারলে মনে হয় ক্ষমতাই শুদ্ধ হয় না। এটা হলো আমাদের চরিত্র, এইটা হলো আমাদের বদনসিব, কপাল পোড়া আমরা। ভারতের প্রাইম মিনিস্টার ছিল কে? মনমোহন সিং, ডক্টর। বকলম কোনো প্রাইম মিনিস্টার না, অনেক শিক্ষিত। ভারতের মনমোহন সিং, ভারত সাম্রাজ্যের মতো এলাকার, কিন্তু মাথার মধ্যে পট্টি ছিল কি ছিল না? কিসের পট্টি? শিখদের ধর্মীয় পোশাক। আর পাগড়ি না, পট্টি। পাগড়ির সামলা থাকবে, পট্টির সামলা থাকে না। আমি যে ভাষা ব্যবহার করে এইটা করতে চান ভাই, দাড়ি কমা যদি একটু পার্থক্য করেন তাহলে তো ভেজাল হয়ে যাবে। এত বড় চুল মনমোহন সিং এর, কারণ কোন শিখরা জন্মগতভাবে কোনো পশম কাটে না, নাবির নিচের পশমও কাটে না। জানেন কিনা আমি জানি না, এটা তো বিধানে নাই। আমাদের দেশে ভারতের প্রাইম মিনিস্টার ছিল অটল বিহারী বাজপেয়ী। কি আসছিল? কি কোট প্যান্ট টাই পইরা না ধুতি পইরা? এত মনে নেই আপনাদের, এগুলো মনে থাকবে না, এগুলি আপনাদের মনে থাকবে না। কি পরে আসছিল? ধুতি পইরা। জওহরলাল নেহরু, পণ্ডিত নেহরু যখন ইংল্যান্ডে গেছিল অ্যাসেম্বলিতে বৈঠকে, কি পরে গেছিল? কথা বলেন না কেন? ধুতি পরে গেছিল। দেখেন না কয়েকদিন আগে ট্রাম্পও শপথ গ্রহণ করছে, কিসের উপর হাত রাইখা? বাইবেলের উপর হাত রাইখা। অথচ আমাদের দেশের
জেহেন বইনা গেছে মুসলমানদের যে ইসলামকে প্রথম জবাই না দিতে পারলে, এরকম জবাই ইসলামকে না দিতে পারলে মনে হয় যেন আর লেখাপড়াই শুদ্ধ হয় নাই, আর ক্ষমতাই শুদ্ধ হয় নাই। কি কথা ঠিক না? আমাদের জেহেন বইনা গেছে। মানে ইসলামের উপরে কটূক্তি করতে 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 করতে, ইসলামকে আঘাত করতে 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 মুসলমানের বাচ্চাদের ইসলামের কথা ভালো লাগে না, ইসলামের পোশাক পছন্দ হয় না, ইসলামকে কটূক্তি করে। অথচ আসো আমাদের দেশের বাংলাদেশের হাজারো হিন্দু ঠাকুর আছে, গিয়া দেখবেন যত বড় হিন্দু পণ্ডিত হোক না কেন, ঠাকুর দেখলি হাত জোর করে ফেলা দেখেন গিয়া। অথচ আমাদের দেশের মুসলমানের গোষ্ঠী আলেম ওলামা দেখলে চক্ষু তারাইয়া দেয়। কয়েকদিন আগে আসছিল খ্রিস্টানদের পোপ, দেখেন নাই পোপ? দেখছেন অবস্থা? ধর্মীয় প্রধান আসছে, গোটা দেশ নৈরাচুইরা গেছে। অথচ আমাদের দেশের যদি কাবা শরীফের ইমাম সাহেব আসে, তার জন্য কিন্তু লাল গালিচা হবে না। বুঝছেন জেহেন? যেমন যেটা বলতেছিলাম, দীর্ঘদিন পর্যন্ত পারস্যরা আমাদের দেশে ক্ষমতায় থাকার কারণে ফার্সি ভাষা আমাদের সাথে মজ্জগতভাবে সেট হয়ে গেছে। এর জন্য হাজারো শব্দ আমরা ফার্সিতে ব্যবহার করি। পারস্যরা যেহেতু পীর, মুরব্বীদেরকে পীর বলে, কি বলে? পীর বলে। এর জন্য আমরা মুরব্বীদেরকে কি বলি? পীর একটা সেফাত, একটা গুণ। পীর কি একটা ভাই? যেমন আদিব একটা গুণ, মুফতি একটা গুণ, মুহাদ্দিস একটা কি গুণ, মুফাসসির একটা গুণ। তা ঠিক পীর একটা গুণ। গুণটা কি? যেমন যে ব্যক্তি মুফাসসির, সে আলেম কি আলেম না? কিন্তু মুফাসসির মানে সে তো আলেম ঠিকই আছে, কিন্তু তার তাফসির করার গুণও তার মধ্যে আছে। মুফতি সাহেব আলেম কি আলেম না? সে তো আলেম ঠিকই আছে, কিন্তু ফতুয়া দেওয়ার গুণ তার মধ্যে আছে। মুহাদ্দিস সাহেব সে আলেম কি আলেম না? সে তো আলেম আছেই, কিন্তু হাদিস পড়াবার গুণ। এর জন্য মুহাদ্দিস বলতে সে আলেম থেকে খারেজ না, মুফতি সাহেব আলেম থেকে বাহিরে না, মুফাসসির সাহেব আলেম থেকে বাহিরে না। ঠিক পীর সাহেব আলেম থেকে বাহিরে না। যেরকম মুফাসসির সাহেব বললে, মুফতি সাহেব বললে, শাইখুল হাদিস বললে আমরা বুঝি আলেম তো ঠিকই, কিন্তু এর মধ্যে ভিন্ন একটা গুণ আছে। ঠিক পীর বললেও আমরা বুঝবো ব্যক্তি তো আলেম ঠিকই আছে, এদের মধ্যে ভালো একটা গুণ আছে। সেই গুণটা কি? এর মধ্যে দুইটা গুণ আছে, একটা ইলমে শরীয়ত, ইলমে মারিফাত। একটা জাহিরি ইলম, বাতিনি ইলম, উভয় ইলম নিয়ে ইনি আলোচনা করে। এর জন্য একে বলা হয় পীর। আমি কথাটা বুঝাতে পারছি? পীর শব্দের আরবি কি? শায়েখ। জোরে বলেন, জোরে বলেন। যারা বলেন পীর মানি না, তারা শায়েখ মানেন কেন? আমাকে বলেন বাবা, তুমি কত বড় মূর্খ দেখবা, তুমি কত বড় মূর্খ। যদি বলি ভাই আমি পানি খাই না, মাউন খাই, কি খাই না, কি খাই, তখন আপনারা কি বলবেন? যে ব্যক্তি কত বড় মূর্খ, ওই পানি আর মাউন একই জিনিস, এই দুইটা শব্দ ও জানে না বিদায় ও পানিকে অস্বীকার করছে, কিন্তু মাউনকে। কিন্তু ওর মধ্যে যদি মাউন এবং পানি একই জিনিস, এই ইলম বা জ্ঞান থাকতো, তাহলে পানিকে অস্বীকার করতো না। ঠিক কেউ যদি বলে আমি শায়েক মানে পীর মানি না, তাহলে আমি বলবো যে পীর শব্দের অর্থ যে শায়েক, এই ইলম ওর মধ্যে না থাকার কারণে ও শায়েক মাসে পীর মানে না। কথাটা বুঝতে পারছি? কত বড় মূর্খর দেশে আমরা আছি, যা চিন্তাও করা যায় না ভাই। মূর্খতা শেষ নাই। দেখবো না হাজা শায়েক, যায় শায়েক 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 করতে করতে ওদের ফেনার, ওদের যত বকালম কিচ্ছু জানেন, এগুলো কি বলে। অথচ পীর বললেই ওদের আপত্তি, যে পীর বলা যাবে না। কি কথা ঠিক না? এবার আসেন, পীর শব্দের হাকিকত কি, ইসতিলাহ কি,
শরীয়তের ভাষায় কি বলা হয় পীরকে? মুর্শিদ। বলেন, জোরে বলেন। মুর্শিদ শব্দের অর্থ পথ প্রদর্শক। জোরে বলেন। দেখবেন সৌদি আরব যারা হজে গেছেন, গাড়ি তুটলেই বলবে ভাই এখনো মুর্শিদ আসে নাই। ড্রাইভার কি বলবে? মানে যে পথ দেখায় নিবে সে এখনো গাড়িতে আসে নাই। দেখে সবাই বলবে ভাই মুর্শিদ আসে নাই, মুর্শিদ আসে নাই। মানে পথ প্রদর্শক। পীর শব্দের আরবি হলো মুর্শিদ। বলেন, জোরে বলেন। পাইলেন কোথায় মুর্শিদ? কোথায় পাইছি? কোরআনের মধ্যে পাইছি। কোথায় পাইছি? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ পাক যাদেরকে হেদায়েত দিবেন সে হেদায়েত প্রাপ্ত। ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, আর আল্লাহ পাক যাকে গোমরা করবেন, পথ ভ্রষ্ট করবেন, হেদায়েতের মালা পরাবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য মুর্শিদেরও কোনো সন্ধান দিবে না। বুঝেন নাই? যাকে প্লেট দেয়া হবে সে খানা পাবে, যাকে প্লেট দেয়া হবে না, কি কথা বলেন না কেন? কই আমি তো খানা পাবে না বলি নাই। বুঝলেন কেমনে? আপনাদের কি মুখের মধ্যে কি শামুকের লেগে গেছে নাকি? সবাই কথা বলেন না কেন? কথা না বললে এই বয়ান বুঝবেন না, এটা ক্লাস চলতেছে, সবাইকে কথা বলতে হবে। যাকে প্লেট দেওয়া হবে সে খানা পাবে, যাকে প্লেট দেওয়া হবে না। আপনি বুঝলেন কেমনে খানা পাবে না? খানার শর্ত প্লেট আছে, প্লেট নাই। এবার অর্থ বুঝেন। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ পাক যাকে হেদায়েত দিবেন সে হেদায়েত প্রাপ্ত, আর আল্লাহ পাক যাকে হেদায়েত দিবেন না তাকে মুর্শিদের সন্ধান। তার মানে যার মুর্শিদ আছে তার হেদায়েত আছে, যার মুর্শিদ নাই, যার মুর্শিদ আছে, যার মুর্শিদ নাই, যাকে আল্লাহ গোমরা করবেন মুর্শিদের সন্ধান। ওয়ালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। বুঝেন কিছু? এর জন্য দেখবেন যাদের মুর্শিদ নেই সব গোমরা। দেখেন আপনি, সবগুলি গোমরার গোষ্ঠী, সব গোমরার গোষ্ঠী। দেখবেন ওরা পুরোপুরি ফরজ আদায় করে না, ওরা হারাম থেকে বাঁচিয়ে থাকে না। আমি চ্যালেঞ্জ দিলাম, দেখেন আপনি, খুঁজে দেখেন, নিশ্চুর কোন জায়গায় ভেজাল আছে, ফরজ তরক করতে আছে। আমি দেখেন এখন থেকে খুঁজে। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। কথা বুঝাতে পারছি? এই কথা বললে তো অনেক সময় লাগবে। বাবা শোনো, আপনারা আছেন কোথায়? বাংলাদেশে। এই বাংলাদেশটা ছিল পাক ভারত উপমহাদেশের অন্তর্ভুক্ত। এই পাক ভারত উপমহাদেশে প্রথমে ইসলাম আসলো কোথার থেকে? কে আনলো? আজকে কাদেরকে অস্বীকার করতেছো তুমি? ও শয়তান, তুমি কার দালালি শুরু করছো? এই পাক ভারত উপমহাদেশ, এখান থেকে হাজার হাজার মাইল দূর থেকে এই কলেমা আসছে কে নিয়ে আসছে? টুপি কে নিয়ে আসছে? দাড়ি কে নিয়ে আসছে? হ্যাঁ, গোটা পাক ভারত প্রথম কলেমার দাওয়াত যিনি দিয়েছেন তিনি হলেন মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন কে? তিনি একজন পীর ছিলেন কি ছিলেন না? সর্বপ্রথম পাক ভারত উপমহাদেশে যেই ব্যক্তি হাদিসের দর্শ দিছেন, হাদিসের দর্শ যেই ব্যক্তি প্রথম দিছেন সে কে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। তিনি একজন শায়েখ পীর ছিলেন কি ছিলেন না? তার 4 সন্তান, শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল কাদের সাহেব রহমতুল্লাহ আলাইহি, শাহ রফিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি বালাকোটের শহীদ ইসমাইল সাহেব রহমতুল্লাহ আলাইহি। এই 4 জন তার সন্তান সবাই পীর ছিলেন কি ছিলেন না? তারপরে বাদশাহ আকবরের দ্বীন ইলাহির বিরুদ্ধে যিনি জিহাদ ঘোষণা করছে, বাদশাহ আকবরের
দ্বীন ইলাহিকে তছনছ করে হকের দাওয়াত তিনি ছড়িয়ে দিয়েছেন। তিনি কে? মুজাদ্দেদে আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি। তিনি একজন শায়েখ ছিলেন কি ছিলেন না? তবলিগের মাধ্যমে আজকে গোটা দুনিয়ার মধ্যে যে কাজ চলতেছে, এই তবদিলের প্রবক্তাকে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, তার শায়েখকে খলিল আহমদ সাহানুবুর রহমতুল্লাহ, তার শায়েখকে আল্লামা রশিদ আহমদ গঙ্গুর রহমত, তিনি একজন পীর ছিলেন কে ছিলেন না? যত মাদ্রাসা বাংলাদেশে দেখেন কওমিয়া, এর গোড়ায় কে? কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি। তিনি কার খলিফা? হযরত হাজী ইমদাদুল্লাহ মক্কি রহমতুল্লাহ। তাহলে দেখা যায় যে সমস্ত মাদ্রাসার গোড়ায় একজন পীর। দাওয়াত ও তাবলীগের গোড়ায়, হাদিসের গোড়ায়, তাফসীরের গোড়ায় পীর। এবার আসেন বাংলাদেশ যত আলিয়া মাদ্রাসা দেখেন, সমস্ত আলিয়া মাদ্রাসার পিছনে গিয়ে দেখেন এক একজন পীর আছে। শশিনা বলেন, মোকামিয়া বলেন, ধামতি বলেন, চরমুনাই বলেন, কি বত কথা বলেন না কেন? তা বলে আমাকে শরীয়তপুরের আপনাদের এই জামুদ্দার কলি এখানে যে ব্যক্তি পড়ায় ওরা ওই পীরের মাদ্রাসা দিয়া শিক্ষাই এখানে পড়াইতে আছে। এটা মদিনা থেকে শিক্ষা আসে নাই। তুমি কাকে অস্বীকার করতেছ আমাকে বলো? তোমার কলেমা পাবা কোথায়? যদি ট্যাঙ্কির মধ্যে ময়লা থাকে তাহলে ট্যাপের মধ্যে কি আসবে? যদি পীর মুরিদি শিরক হয়, তাই মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহ আলাইহি, এদের মাধ্যমে যে ইলম আসছে, কলেমা আসছে, তাতে সবই শিরক। কি কথা বলেন না? এখন বলতো হুজুর বন্ড আইলো কোথার থেকে? এইবার আসলে কথা শোনেন। আল্লাহ কি কয়? ওয়াত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। কাদের ইত্তেবা করার জন্য বলছে? যারা নিজেরাও হেদায়েতের উপরে আছে। কিসের উপরে আছে? ওয়াত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। যারা আমার দিকে ঝুঁকিয়া গেছে তাদের অনুকরণ কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। যারা সাদিক, সত্যবাদী, সলেহ, আবেদ, কনেত, যারা গুনার মধ্যে লিপ্ত না, দাড়ি কাটে না, জীবন গেল নামাজ কাজা করে না, তকবিরুল্লাহ ছাড়ে না, বেপর্দার তো প্রশ্নই আসতে পারে না। শয়তান, তুই বেপর্দা সবসময় ফরজ তরক করো, তুই রাস্তা শয়তান, তুই কিসের পীর? আজীব। কেউ যদি পুলিশের পোশাক পরে সেই কি পুলিশ হয়ে যায় নাকি? ডাকাতরা অনেক সময় পুলিশের পোশাক পরিয়ে ডাকাতি করে না? র্যাবের পোশাক পরলেই র্যাব হয়ে যায়। র্যাবের পোশাক পরে অনেকে ডাকাতি করে না? পীরের নাম ধরলেই পীর হয়ে যায়? এত সহজ? এটা কি পান্তাবাদের পানি যে খেয়ে ফেলাইলাম? পাইছো আমাদের দেশের মূর্খ মানুষ, ব্যবসা করিয়া লইলা যা পারো তাই। আমি চিন্তা করি মানুষগুলি ফিরাউনের আমলে হইলে ইমান রাখতো কেমনে? হ্যাঁ, আর দজ্জালের আমলে এদের ইমান থাকবে কিভাবে? বুঝেন নাই? ফিরাউনের আঙ্গুলের ইশারায় নীল নদের মধ্যে ভাটা জোয়ার হইতো। যদি আমাদের দেশে কোনো ল্যাংটা বাবার আজকে ইশারায় যদি বুড়িগঙ্গার নদীর মধ্যে ভাটা জোয়ার একটু নাড়াও লাগতো, কি অবস্থা কন্ত? হ্যাঁ, যদি তাদের বিরুদ্ধে বলতো হুজুর আপনাদের কথা তো ছাতাও হয় না, আর ওনাদের কথা তো পানি লড়ে, হিংসা লাগে আপনাদের, আপনাদের মধ্যে মাল আছে, মাল তো ওনার মধ্যে সব। কেমনি ইমান রাখবেন? আমি তো বুঝি না কিছু। ইমান রাখবেন কেমনে? আমাকে তো খালি খামারি দিবেন আর গালি দিবেন। হুজুররা বুঝেন কি? কিচ্ছু নেই আপনাদের মধ্যে। বলে যে ল্যাংটার মধ্যে এত মাল, বলে মালজা শব্দ বাইরে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। ঢাকায় মোহাম্মদপুরে এক ল্যাংটা ছিল, কত মানুষ তার পিছনে পিছনে ঘুরতো, হাঁটতো। কি দেখেন না আপনারা? ও হাঁটতো আর ওর পিছনে মানুষগুলি, মানে ও পাগল, যেগুলো হাঁটে সেগুলাও। ওই যে ল্যাংটা বাবা আছে মতলবে, মতলবে ল্যাংটা আসা হাজার 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 লক্ষ লক্ষ মানুষ, দোহাই ল্যাংটা, দোহাই ল্যাংটা, দোহাই ল্যাংটা চলছে।
গেলাম চিটাং বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মাজার দেখতে। দেখি বিশাল বিশাল কাসিম, এত বড় বড়। এই কাসিমের লোট মোট উঠে বাচ্চাদের মাথা মাখতে আছে। আবার আমার সামনে দেখি এক বাচ্চাকে খাওয়াই ফেলাইতে আছে। চলছে, হরদমে চলছে। অথচ বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে পাড়া দিছে, এরকম কি ইতিহাস দেখাইতে পারলে আমার জিব্বা কাটিয়ে দিও। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ বাংলাদেশে কোনোদিন পাড়া দিছে, এই ইতিহাস যদি কেউ সত্য ইতিহাস দেখাইতে পারো আমার জিব্বা কাটিয়ে দিও। তিনি কোনোদিন বাংলাদেশে পাড়াই দেয় নাই, অথচ চিটাঙে তার মাজার চলছে হরদমে। কি বুঝেন টুঝেন কি? কোন দেশে আছেন? কোন দেশে আছেন? কিছু দালাল আছে, দালালকে বললে আরে বাবার কাছে গেলে তোর চাকরির পদোন্নতি হয়ে যাবে, তোর রোগ ভালো হয়ে যাবে, তোর এই মামলায় পড়ছো ও সব খালাস হয়ে যাবে, তুই গরিব তুই ধনী হয়ে যাবি। দেখুন যত ভণ্ডদের কাছে মানুষ যায় জান্নাত পাওয়ার জন্য না, জাহান্নাম থেকে বাঁচার জন্য না, ওদের প্রত্যেকের মাকসাদ কি? দুনিয়া। আমার হোটেলে ব্যবসা হবে, গাড়ির মধ্যে ব্যবসা হবে, আমার স্বাস্থ্য ভালো হবে, আমার চাকরি পদোন্নতি হবে, সব। আর দুনিয়ার জন্য, দুনিয়ার উদ্দেশ্যে কাউকে মুরিদ করাও হারাম, মুরিদ হওয়াও হারাম। দুনিয়ার উদ্দেশ্যে মুরিদ করাও হারাম, মুরিদ হওয়াও, উভয়টাই শিরক। তোমার বাবাই কি করবে? তার মধ্যে কি ক্ষমতা আছে? ক্ষমতা কার কাছে? আমরা হইলাম মুর্শিদ। মুর্শিদ শব্দের অর্থ ওস্তাদের কাজ কি? ছাত্রকে পড়াইয়া দেওয়া। ছাত্রের কাজ কি? পড়া মুখস্থ করা। এক্সামিনের কাজ কি? পাস করাইয়া দেওয়া, ফেল করাইয়া দেওয়া। আমাদের কাজ পথ দেখাইয়া দেওয়া, মুরিদের কাজ পথে চলা, আমার মাওলার কাজ জান্নাতে পৌঁছাইয়া দেওয়া। মুর্শিদের বাবারও ক্ষমতা নাই কাউকে জান্নাত দেওয়ার, জাহান্নাম থেকে নাজাত দেওয়ার। যদি মুর্শিদই কাউকে জাহান্নাম থেকে নাজাত দিতে পারতো, জান্নাতে নিতে পারতো, তার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকেও জান্নাতে নিতে পারতেন। নবী লূত আলাইহিস সালাতু ওয়াস তার স্ত্রীকেও জান্নাতে নিতে পারতো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচা আবু তালেবকেও জান্নাতে নিতে পারতো। জান্নাতে নেয়ার মালিক কে? জোরে বলেন কে? একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। এখন মুর্শিদের প্রয়োজন আছে কি নাই? বাস্তবতা দেখবেন এই মাজলিসের মধ্যে হাজারো এরকম লোক আছে একদিন নামাজ পড়তো না, এখন চরমোনায় যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় তার রহমাতে কুদরাতে 5 ওয়াক্ত নামাজ পড়ে 1 ওয়াক্ত ছাড়ে না। আছে কি নাই? এমনও মানুষ ছিল যাদের দেখলে হিন্দু না খ্রিস্টান না মুসলমান পরিচয় পাওয়া যাইতো না। এখন তাদের চেহারা দেখলে মনে হয় যেন সাক্ষাৎ একজন ফেরেশতা হাজির হয়ে গেছে। কথা সত্য না মিথ্যা? এরকম হাজারো মানুষ আছে যারা ইয়াবা মদ গাঁজার মধ্যে ডুবন্ত অবস্থায় ছিল। আজকে দেখেন সরকার 0 টলারেন্স ঘোষণা করছে মাদকের বিরুদ্ধে, মাদক রাখবে না দেশের মধ্যে। কিন্তু আমি প্রশ্ন করব, যত আইন করছেন এই আইনের মাধ্যমে একজন মাদক সেবীকেও কি মাদক ফিরাইতে পারছেন? কথা বলেন না কেন? কিন্তু আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়ার পরে, আলেম ওলামাদের কাছে যাওয়ার পরে হাজারো মদখোর মদের বোতল ভাঙ্গার ইতিহাস আছে কি নাই? হাজারো গাঁজাখোর গাঁজা পাট দলনের ইতিহাস আছে কি নাই? হাজারো ফেন্সিকুরের বোতল ভাঙ্গার ইতিহাস আছে কি নাই? তা তুমি যদি 0 টলারেন্স ঘোষণাই করতে চাও, ঘোষণা করিয়া দাও, যত গাঁজাখোর মদখোর আছো সব হক্কানি পীরের কাছে মুড়িয়ে দাও। যা দেখবি 1-5 বছরের মধ্যে কোনো মদখোর, জুয়াখোর আর গাঁজাখোর ফেন্সিখোর বাংলাদেশে নেই, সব শেষ। কেন? সোহবাত ছাড়া হয় না ভাই, সোহবাত ছাড়া হয় না, সোহবাত ছাড়া হবে না। এর জন্য আল্লাহ পাক কয় ওয়াকুনু মা সাদিকিন। কেউ কিন্তু বিড়ি নিয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করে নাই, কেউ কিন্তু মদ খাইলো কিভাবে, বিড়ি ধরলো কিভাবে,
গাঁজাখোর হইল কিভাবে? বলেন, জোরে বলেন। চোর হইল কিভাবে? ডাকাইত হইল কিভাবে? এ ব্যক্তি কারি সাহেব হইল কিভাবে? আলেম হইল কিভাবে? নামাজি হইল কিভাবে? রোজাদার হইল কিভাবে? মিথ্যা ছাড়লো কিভাবে? টুপি রাখলো কিভাবে? ওয়াকুনু মাস সাদিকিন, নেককারদের সোহবত গ্রহণ করো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আন্নাসু আলা দীনি খলিলিহিম, মানুষ হলো তার বন্ধুর দ্বীনের উপরে, আদর্শ রূপে অভ্যস্ত হয়। কিসের উপরে? বন্ধুর। আন্নাসু আলা দীনি খলিলিহিম, বন্ধুর আদর্শের উপরে, নীতির উপরে মানুষ চলা শেখে, অভ্যস্ত হয়ে যায়। তুমি যদি বিড়িখোরের সাথে চলো, দেখবে একদিন না একদিন তোমার মুখের মধ্যে বিড়ি উঠিয়া যাবে। গাঁজাখোরের সাথে চললে একদিন না একদিন গাঁজা সেবী তুমি হয়ে যাবা। ইয়াবাখোরের সাথে চললে দেখবে একদিন ইয়াবা তোমার হাতের মধ্যে চলিয়ে আসছে। নামাজির সাথে চললে একদিন না একদিন দেখবা তুমি মসজিদে ঢুকিয়া গেছো। আলহামদুলিল্লাহ। কথা সত্য না মিথ্যা? ওয়াকুনু মাস সাদিকিন, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলতে পারেন, হুজুর ইল্লাল্লাহ জিকির কেন করেন? এটা তো নাই। এরকম প্রশ্ন আছে কি নাই? বাবা আছে ইল্লাল্লাহ জিকির, তোমার এলেম নাই। কি নাই তোমার? ইল্লাল্লাহ জিকির নাই তা না, আসলে তোমার এলেম নাই। তোমার মধ্যে গভীর এলেম নাই, তুমি অর্থ বুঝো না। তুমি ইল্লাল্লাহর অর্থ কি করো? আল্লাহ নাই। আল্লাহ নাই মানে আল্লাহ নাই। আরে বোকা, ইল্লাল্লাহ মানে আল্লাহ নাই না, আল্লাহই আছে। কি ভাই? আল্লাহ নাই না? দেখেন, শোনেন শোনেন, কলেমার দুইটা অংশ। কয়টা অংশ? লা ইলাহা, লা ইলাহা পড়েন। আমি যেরকম, আরে ভাই আমি যেরকম পড়ি এরকম পড়েন। লা ইলাহা এক অংশ, দ্বিতীয় অংশ ইল্লাল্লাহ। ঠিক না? ইল্লাল্লাহর অর্থ কি বলে ওরা? আল্লাহ নাই মানে আল্লাহ নাই। মূল উদ্দেশ্য ইল্লাল্লাহ অর্থ কি? আল্লাহ নাই। ওদের ভাষায় কি? আল্লাহ টাল্লাহ নাই। তা লা ইলাহার অর্থ কি? কথা বুঝেন নাই আমি কথাটা। লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা অর্থ না, দুইটা অংশ না। তা ওরা ইল্লাল্লাহ অর্থ কয় কি? মানে আল্লাহ নাই। আল্লাহ ছাড়া মানে আল্লাহ নাই। ইল্লাল্লাহ অর্থ কি পাইলাম ওদের ভাষায়? আল্লাহ ছাড়া মানে আল্লাহ। তা লা ইলাহার অর্থ কি? মিয়া এত আমরা দেখছেন কোথায় বুঝছি। আমি কই শোনেন, আপনারা পারবেন না বুঝছি। লা ইলাহা, কোন ইলাহ নাই। ইল্লাল্লাহ মানে একমাত্র আল্লাহ ব্যতীত। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ কলমের অর্থ। ঠিক না? লা ইলাহা মানে কোন ইলাহ, ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ব্যতীত, আল্লাহই। তা ওদের অর্থ উঠাইলাম কি? ইল্লাল্লাহ মানে আল্লাহ সামনে আল্লাহ। তা লা ইলাহার অর্থ আল্লাহ নাই, এ তো আগেই জানি। লা ইলাহার অর্থ কি? আল্লাহ নাই। আর ইল্লাল্লাহ অর্থ জানতাম আল্লাহই আছে, কিন্তু ওরা এখন অর্থ উঠাইছে কি? আল্লাহ ছাড়া মানে আল্লাহ। তা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহ নাই, লা ইলাহার মধ্যেও। তা আল্লাহ কই? কথাটা বুঝাইতে পারি না আমি, কি বুঝাইছি? তা আল্লাহ কই এখন? এত মূর্খ মানুষ হয় কেমন আমি তো বুঝি না কিছু। মূর্খতার শেষ সীমা থাকা চাই। অংশ দুইটা, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা অর্থ কি? আল্লাহ বাদে কোনো ইলাহ নাই। ইলাহ নাই আল্লাহ বাদে। তা আল্লাহ বাদে মানে ইল্লাল্লাহ। আল্লাহ ইলাহ মানে আল্লাহ নাই, কোনো ইলাহ নাই। তা ইল্লাল্লাহর অর্থ জানতাম আল্লাহই আছে, লা ইলাহা কোনো ইলাহ নাই। আর ইল্লাল্লাহর অর্থ যদি উঠাই এই যে ইলাহ নাই, তা আল্লাহ কই? আল্লাহই তো নাই বেটা। বোকা, তোমাকে এত মূর্খ বানাইলো কেমনে? বরং লা ইলাহা উদ্দেশ্যই না, লা ইলাহা উদ্দেশ্যই না। আমার তো মূল উদ্দেশ্য ছিল ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ আনছি ইল্লাল্লাহকে তাকিদ করার জন্য, শক্তিশালী করার জন্য, নয়তো আমি লা ইলাহা আনতামই না। কেন শোনেন, লা লাইন অফ ডিফেন্স, ইলাহ বার হক, ইলাহ বার বাতিল। ইলাহ এমন একটা শব্দ, ইলাহ এমন একটা শব্দ যেই শব্দের মধ্যে লাত আছে, ওজ্জা আছে, দেবী আছে, কালী আছে, রাম আছে, কৃষ্ণ আছে, লক্ষ্মী দেবী, অগ্নি দেবী, মনসা দেবী, সব কিসের মধ্যে আছে? ইলার মধ্যে আছে। ইলার মধ্যে, ইলার মধ্যে, ইলার মধ্যে কি আছে ভাই? মনসা দেবী, গঙ্গী দেবী, কথা বলেন না কেন? দুর্গা দেবী, লক্ষ্মী দেবী, কালী দেবী, লাত, ওজ্জা, সরস্বতী, সব আছে কিসের মধ্যে? আবার বরহক ইলাও আছে, আল্লাহ আছে। ইলা এমন একটা শব্দ যেই শব্দটা হক আল্লাহর সাথেও খাটে, বাতিল ইলার সাথেও ইলা শব্দটা লাগে। যেমন আর আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। হে নবী, যারা নিজের হাওয়াই নফসকে ইলা বানাইছে, আর আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, হাওয়াই নফসকে কি বানাইছে? তার মানে এখানে আল্লাহ পাক নফসকে কি বলছে? কথা বলেন না কেন? ইলা বলছে। কি কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন হক ইলাকেও ইলা বলছে। কি কথা ঠিক না? ইলা শব্দ পর হক, হক আল্লাহর উপরে ইতলাক হয়। কি কথা ঠিক? লা ইলাহা, এখানে ইলা শব্দ ইলাহুন ওয়াহিদ, ইলাহু ওয়াহিদ, এই ইলার দ্বারা কি উদ্দেশ্য? বর এক আল্লাহ উদ্দেশ্য। কি কথা ঠিক না? তাহলে ইলা এমন একটা শব্দ যেই শব্দটা হক আল্লাহর ব্যাপারেও, বাতিলের উপর আল্লাহর উপরেও ইতলাক হয়। উভয়ের উপরে কি হয়? ইতলাক হয়। উভয় কি বুঝায়? এখন আমি কি বললাম? লা ইলাহা, লা কোন ইলাহ? কোন ইলাহ? ইলা বলতে লা মানি লা ইলাহা, কোন ইলা নাই? রাধা নাই, কৃষ্ণ নাই, দেবী নাই, মনস নাই, গঙ্গী দেবী নাই, অগ্নি দেবী নাই, লক্ষ্মী দেবী নাই, নফস নাই, কাউকে মানি না। ইলা কাকে বলা হয়? ইলা বলা হয় এমন সত্তাকে যার মধ্যে ক্ষমতা আছে, এই বিশ্বাসে তাকে রাজি করতে পারলে ওই ক্ষমতার ফায়দা তার মধ্যে হবে। এই বিশ্বাসে তাকে রাজি খুশি করার জন্য তার সামনে মাথা নত করে, এর নাম হল ইলা। যেমন যদি একজন হিন্দুকে আপনি বলেন যে ভাই তুমি কালীর সামনে মাথা নত কেন করো, সে কি বলবে? ভাই ঝোলা, কলেরা, বসন্তর থেকে বাঁচাবার ক্ষমতা কালীর মধ্যে আছে, কাজে আমি যদি তার সন্তুষ্টি অর্জন করতে পারি তাহলে আমার ডায়রিয়া হবে না, আমার ঝোলা হবে না, আমার বসন্ত হবে না। এই ক্ষমতা কার মধ্যে আছে? কালীর মধ্যে। কাজী কালীকে সন্তুষ্ট করতে পারলে আমি এই বিপদ আবাদ থেকে রক্ষা পাবো, বিধায়ী তার কুরবাত অর্জন করার জন্য আমি তার সামনে মাথা নত করি, এর নাম হল ইলা। এমন কোনো হিন্দু নাই যে হিন্দুর দোকানের মধ্যে গণেশের ছবি নেই, এরকম কোনো হিন্দু ব্যবসায়ী দেখাতে পারবেন না। যদি প্রশ্ন করেন ভাই তুমি গণেশের এই মূর্তি রাখছো কেন, সে কি বলবে? ভাই ধনী বানানো এবং না বানানোর ক্ষমতা গণেশের কাছে আছে, কিন্তু আমি যদি গণেশকে রাজি করতে পারি আমি ধনী হয়ে যাব। এই ক্ষমতা কার মধ্যে আছে? গণেশের মধ্যে। এর জন্য তাকে রাজি করার জন্য তার সামনে মাথা নত করে, এর নাম কি? ইলা। কি কথা ঠিক না? যদি হিন্দুকে বলেন তুমি সরস্বতী পূজা করো কেন, বলে ভাই বিদ্যা বুদ্ধি দেওয়ার ক্ষমতা কার মধ্যে আছে? জোরে বলেন, সরস্বতী। এর জন্য আমি সরস্বতীকে রাজি করতে পারলে আমি বিদ্বান হয়ে যাব, এই কারণে তার সামনে মাথা নত করে। মনসা দেবীর এক, সাপে কাটবে না। অগ্নিদেবীর এক, আমি আগুনে পুড়ব না। এখন আমি কি বলতেছি? লা ইলাহা, আমি কালী মানি না, কালীর মধ্যে ক্ষমতা নাই। গণেশের মধ্যে, লক্ষ্মীর মধ্যে, অগ্নিদেবীর মধ্যে, লাতের মধ্যে, ওজ্জার মধ্যে, পাথরের মধ্যে, পানির মধ্যে, মেঘের মধ্যে,
সূর্যের মধ্যে কোনো কিছুর মধ্যে কোনো ক্ষমতা নাই। লা না না নাই, কার মধ্যে নাই, কার মধ্যে আছে, কার মধ্যে ইল্লাল্লাহ। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। এর নাম কলেমা। লা ইলাহা আমার উদ্দেশ্য না, আমার মূল উদ্দেশ্য ইল্লাল্লাহ। আমি তো লা ইলাহা সমস্ত ইলাকে নফি করছি। আমি লাত মানি না, আমি ওজ্জা মানি না, আমি কোনো সরকারকে ক্ষমতাদার মানি করে মারার মালিক আমি কাউকে মনে করি না, আমি খাওয়াবার মালিক কাউকে মনে করি না, রেজেকের মালিক কাউকে মনে করি না, হায়াত দাতা কাউকে মনে করি না, মৃত্যুদাতা কাউকে মনে করি না, সম্মান দেওয়ার কাউকে মনে করি না, বিজিত করার কাউকে মনে করি না, এলেম দেওয়ার কাউকে মনে করি না, মূর্খ বানাবার কাউকে মনে করি না, ছেলে দেওয়ার কাউকে মনে করি না, মেয়ে দেওয়ার কাউকে মনে করি না। মনে করি কাকে? ইল্লাল্লাহ, আল্লাহ। এর নাম কলেমা। এর জন্য আমি কি বলতে চাই? ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, সব আমার মাওলা, সব আমার মাওলা, সব আমার মাওলা, সব আমার সব আমার মাওলা। এর নাম কলেমা। ও বোকা, তুমি ইল্লাল্লাহ শব্দের অর্থ কিভাবে বুঝবা? তোমার সেই মূর্খতা, তোমার এলেম নাই। এর জন্য ইল্লাল্লাহ শয়তান বলতে আছে তোর ক্ষমতার মালিক অমুক, ক্ষমতার মালিক অমুক, শয়তান নফি করতে আছে তোর মধ্যে ওইটার মোহাব্বত, সেইটার মোহাব্বত। তুই অমুককে ক্ষমতার মালিক মনে করো, তমুককে ক্ষমতার মতো মালিক মনে করো। শয়তান নফি করে, আমি ইসবাত করি ইল্লাল্লাহ, 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 কিচ্ছু নাই। মাওলা, 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 আল্লাহ, আল্লাহ, সব কিছুর ক্ষমতার মালিক কে? এর নাম ইল্লাল্লাহ। তুমি হাকিকত বুঝো নাই। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। এখানে তো লা ইলাহা নাই, তো ইল্লাল্লাহ এখানে কি জায়েজ হবে না? হ্যাঁ, লা ইলাহার শুধু অংশ ইল্লাল্লাহ, কলেমা শুধু অংশ ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ তো কোরআনেরও অংশ। আমি কথাটা বুঝাতে পারছি? আমার মুসলমান বাবারা, আমার পর্দার মা বোনেরা, আসলে তোমার হাকিকত জানা নাই। তুমি সব সময় রূপক নিয়ে ঘুরতে আসো, বাহ্যিক নিয়ে ঘুরতে আসো। এর জন্য তোমাকে বুঝতে হবে আসলে ইল্লাল্লাহ সাবেত করা উদ্দেশ্য আমার কলবে আল্লাহ আছে, সমস্ত ক্ষমতার মালিককে। বাঁচাবার মালিক আমার মাওলা, জান্নাতে নেওয়ার মালিক আমার মাওলা, জাহান্নাম থেকে বাঁচাবার মালিক আমার মাওলা, গুনাহ মাফ করার মালিককে। এ আমার মুসলমান বাবারা, পর্দার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় কর। কাকে ভয় কর? অন্য জায়গায় নিষেধ করে, ওয়ালা তাকশাউন নাস ওয়াকশাউনি, মানুষকে ভয় করিস না, আমাকে ভয় কর। অনেক জায়গায়, অন্য জায়গায় আল্লাহ পাক বলেন, ওয়ালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। তোমরা কাউকে ভয় করিও না, আমাকেই ভয় করো যদি তোমরা মুমিন হইয়া থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মাওলাকে যারা দুনিয়াতে ভয় করবা, মৌয়াতে আর ভয় নাই, কবরে আর ভয় নাই, কিয়ামতে, জোরে বলেন, মিজানে, পুসরাতে। যারা দুনিয়াতে আমার মাওলাকে ভয় করবা, কবরে ভয় নাই, কিয়ামতে ভয় নাই, মিজানে ভয় নাই, পুসরাতে ভয় নাই। আর যারা দুনিয়াতে আমার মাওলাকে ভয় করবা না, মৌয়াতে ভয়, কবরে ভয়, কিয়ামতে ভয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি হাদিসে কুরসির মধ্যে ফরমান, লা আজমাউ আলা উম্মতি খাউফাইন ওয়ালা আমনাইনে, মান খাফানি ফিদ দুনিয়া আমানতু ইয়াউমাল কিয়ামা ওমান আমানি ফিদ দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক নিজে বলেন, লা আজমাউ আলা উম্মতি খাউফাইনে ওয়ালা আমনাইনে, আমি দুইটা ভয় এবং দুইটা অভয়কে একত্রিত বন্দার উপরে করি না। দুইটা ভয়, দুইটা অভয় আমি বন্দার উপরে একত্রিত করি না। যারা দুনিয়াতে ভয় করবে তারা কবরেও ভয় না, যারা দুনিয়াতে ভয় করবে কিয়ামতেও ভয় না। যারা দুনিয়াতে ভয় করবে, মৌয়াতে ভয় নাই, কবরে ভয় নাই, কিয়ামতে ভয় নাই, পুসরাতে ভয় নাই। আর যারা দুনিয়াতে আমান থাকবে, নিরাপদ থাকবে, অভয় থাকবে, তারা আবার মৌয়াতেও অভয়,
না। কবরেও ভয় না। লা আজমা ওয়ালা আব্দি খাউফাইনে ওয়ালা আমনাইনে, আমি দুইটা ভয় দুইটা অভয়কে বন্দার উপরে একত্রিত করি না। যারা দুনিয়াতে ভয় করবে মৌয়াতের পর থেকে কোনো ভয় নাই, আর যারা দুনিয়াতে ভয় করবে না মরার পর থেকে এমন ভয় শুরু হইয়া যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন নাফরমান বদমাশ বেঈমান মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া, আল্লাহ তুমি মাফ করিয়া দাও, জাহান্নামের আগুন ধাউ দাউ ধাউ দাউ করে জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিক আর এক হাত মাগরিবে। নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, তার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের ঝিলকি বাইর হইতে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এই অবস্থা দেখিয়া নাফরমানের হুঁশ থাকবে না, রুডা থরথর করে কাঁপতে থাকবে। করুণ দৃষ্টিতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে রুডা তাকায়া থাকবে, বলবে ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16, আমার বয়স তো মাত্র 18, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম, আমি তো মাত্র আইয়ে ভর্তি হইলাম, আমি মনে মনে কত স্বপ্ন লালন করতাম, আমি বিসিএস ক্যাডার হব, আমি সচিব হব, আমি প্রধান বিচারপতি হব, আমি প্রধান সেনাপতি হব, আমার গুলশান বনানীতে বাড়ি থাকবে, গাড়া বনার হবে, কত গাড়ি, কত সম্মান, কত ইজ্জত নিয়ে দুনিয়াতে বসবাস করব। কিন্তু মেট্রিকের বছরই তুমি আমার সামনে হাজির হইয়া যাবা, আমি কোনোদিন বুঝতেও পারি নাই। আমার মেট্রিকের ছাত্র বাবারা, 9-এর ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? আমার 9-এর ছেলেরা, 8-এর ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? এ বাবা, তুমি কি তোমার সন্তানের লাশ কান্দের মধ্যে নাও নাই? এ দাদা, হে নানা, তুমি কি তোমার নাতির জানাজায় হাজির হও নাই? এ বড় ভাই, তুমি কি তোমার ছোট ভাইকে দাফন করো নাই? বাবা রে, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আম পাখার বয়স আছে, ভাটা জোয়ারের সময় আছে, কিন্তু মৃত্যুর কোনো সময় নাই। বলবে ভাই আজরাইল, নতুন বিবাহ করছি, স্ত্রীর সাথে মোলাকাত করার সুযোগ দিয়া দাও। ভাই আজরাইল, নতুন বিল্ডিং করছি, একটা রাত থাকার সুযোগ দিয়া দাও। ভাই আজরাইল, আগামীকাল রেজাল্ট বের হবে, রেজাল্ট শোনার সুযোগ দিয়া দাও। ভাই আজরাইল, অমুক মাহফিল গিয়া নিয়াত করছিলাম, নামাজ আর কাজা করব না, রোজা আর ছাড়বো না, বেপরদার হব না, ঘুষ খাবো না, সুদ গ্রহণ করব না, আমি জেনা বিবিচারের মধ্যে লিপ্ত হব না, ওয়াকুম মিনাস সালিহিন, আমি নেককার আল্লাহ ওয়ালা হয়ে যাবো, এই তওবা করবো, এই করবো, করতেছি, করবো, করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো, আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও। আল্লাহর কসম, সারা রাত্রে ইবাদত করবো, সারা দিন কিছুই খাইব না, সারা দিন রোজা রাখবো, বন্ধু বান্ধবের আড্ডার প্রশ্নই আসে না, আমি সারাদিন কোরআন তেলাওয়াত জিকির আজকার মধ্যে লিপ্ত হইয়া যাব। ওয়া আকুম মিনাস সালিহিন, আমি নেককার আল্লাহ ওয়ালা হয়ে যাব, আমাকে একটু তওবা করার সুযোগ দিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়া খবিস, আমার মাওলাকে কালামে পাক নাগি বলেন নাই, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আমি কাউর বাড়ির দরজায় নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না, আমি কাউর সামনে হাজির হইলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না, আমি আমেরিকা, রাশিয়া, বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেওয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়া সালাম গোসা হইয়া রুহুটার উপরে এমন জোরে থাবা মারবে, থাবার সুরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। আল্লাহ, আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তারপরে দুনিয়ার খেলা শেষ হয়ে গেল, গাড়ি গাড়ির জায়গায় ঠিকই আছে, বাড়ি বাড়ির জায়গায় অবস্থান করতেছে, জায়গা জমির কোনো অভাব নাই, ব্যাংকের মধ্যে প্রচুর টাকা মজুদ আছে, কিন্তু যেরকম বিদেশে মাল পাঠাবার জন্য মালকে প্যাকেট করা হয়, ঠিক তদ্রুপ তোমাকে আমাকে চিরদিনের জন্য কবরের দিকে পাঠাবার জন্য 3টা কাপড় দিয়ে প্যাকেট করা শুরু হয়ে যাইবে। এ নাফরমান, বেনুবাজি, হারাম কর, 2 দিন আগে হোক 2 দিন পর হোক, প্যাকেট কিন্তু একদিন হইতেই হবে। 2 দিন আগে 2 দিন পরে প্যাকেট কিন্তু একদিন হইতেই হবে রে বাবা রে।
তারপরে কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? কোনো মোল্লা মৌলবীর কিসসা কাহিনী না। তুমি বিশ্বাস করলে করো, না করলে গিয়া ঘুমায়া থাকো। আমাকে আমার পথে চলতে দাও, তুমি তোমার পথে চলতে থাকো, দেখা হবে কবরে। বাবারে, নাফরমান বদমাশ বেঈমান যখন নাফরমান বদমাশ বেঈমানকে যখন কবরের দিকে নিয়ে রওনা করবে, নাফরমান বদমাশ বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লাইবে আর বলবে, ও আমার ছেলে, ও আমার বাবা, ও আমার বন্ধু, আমার ভাই, তোরা আমাকে কোথায় নিয়ে যাও? এ আমার দোস্ত, তোদের সাথে কত আড্ডা মারছি, কত গল্প করছি, কতই না খেলাধুলা করছি। এ আমার ছেলে তোদের জন্য বিদেশে থাকি আমার জৈবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছে। তোদের জন্য বিদেশে থাকিয়া জৈবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছে। আমি তোদেরকে ভালো খাওয়াবার জন্য রোদ্রের মধ্যে কাজ করিয়া পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছি। আমার নিজের মধ্যে খানা না, মুখের মধ্যে খানা না তুলিয়া তোদের মুখের মধ্যে খানা তুলিয়া দিছি। এ আমার ছেলে তোর বাবার যুগে মায়াও নাই, দয়াও নাই, কষ্টও নাই। এ আমার ছেলে তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাইস না। এ আমার ছেলে তুই কি দেখো না কবরের মধ্যে 99টা সাপ আমার দিকে তাকাইয়া রয়েছে। ওই যে কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলতে আছে। ও আমার ছেলে তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, ওই কবরের দিকে আমাকে নিয়ে যাইও না। আল্লাহ, তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নাফরমানের চিল্লা চিল্লি দুনিয়ার কোনো মানুষ যদি শুনতে পাইতো, ওই নাফরমানকে ফালাইয়া দিয়া সমস্ত মানুষ জঙ্গলে চলিয়া যাইতো। ওই নাফরমানকে কেউ কাঁপন দাপনও করতে পারত না। আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবার আযাবুল কবর হক, কোন কবর আযাব সত্য, কোনো সন্দেহ নাই। তুমি কি বুখারী শরীফের রওয়ায়াত দেখো নাই? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কবরের নিকট থেকে রওনা করলেন। কবরের কাছে যাওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব বললেন, এই দুই কবরের মধ্যে আযাব চলতে আছে। একজনের ঠিক মতো নিজেকে প্রস্রাব থেকে হেফাজত করতো না, আর একজনের চুগল খুনি করিয়া বেড়াইতো, গিবত শিকায়ত করিয়া বেড়াইতো। বাবা, শিরকের কথা বলেন নাই, কুফুরির কথা বলেন নাই, মুনাফিকের কথা বলেন নাই, বরং কোন কারণে আযাব হয় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও কিন্তু উল্লেখ করিয়া দিছে। প্রস্রাব থেকে নিজেকে হেফাজত করতো না, গিবত শিকায়ত করিয়া বেড়াইতো। বাবার এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান কায়েম করবে। বাবারে, দুনিয়ার চিন্তা করতে করতে তার বয়স তো 30 হয়ে গেল। দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো 40 অতিক্রম করিয়া ফেলাইছে। দুনিয়ার চিন্তা করতে করতে কার দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফেলাইছে। দুনিয়ার চিন্তা করতে করতে কেউ কবরের কিনারায় কিনারায় ঘোরাফেরা শুরু করিয়া দিছে। আসলে কিয়ামতের চিন্তা করার সুযোগ পাও নাই রে বাবা। আমি অনুরোধ করব, কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করিয়া একটু কিয়ামতের চিন্তা করিয়া দেখো। আজকে দুনিয়ার থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে। এই 9,30,00,000 মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়। কোন একটা মানুষকে হাত পা বাঁধিয়ে যদি টিনের চালের ফেলাইয়া দেওয়া হয়, 1 ঘন্টা পরে সে মারা যাবে। 9,30,00,000 মাইল দূরের সূর্যের গরমে ছায়াগেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, বালু উত্তপ্ত হইয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে 1 হাত বা 1 হাত মাথার উপর উব্বুর করে ফলাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দিয়ে, ও সূর্য, তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়া দেন, নাফরমানরা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুমে এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথা টালটা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ মাথার মধ্যে উতলে যেতে থাকবে, নাক এবং মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে। মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। বাবারে, দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোনো মোল্লা মৌলবীর কিরসা কাহিনী না, কোনো পীর বুজুর্গর কোনো বাণী না। আল্লাহ পাক রব্বুল আলামিন
কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচে শুধু দাঁড়ায়া থাকবে খামসিনা আলফা সানা, 50,000 বছর। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ওইদিকে জাহান্নাম গুরিম গুরিম একটা আওয়াজ করবে, জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থরথর থরথর করে কাঁপতে থাকবে। এই অবস্থা দেখিয়া বুখারী সানির মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে, ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেই কিয়ামতের ময়দানে আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলে মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলে বাবাকে উপকার করবে না, বন্ধু বান্ধব লাপাত্তা হইয়া যাবে, নেতারা সব হারাইয়া যাবে, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হইয়া যাবে। এই মুহূর্তে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়া বলতে আছি, আজকে ওই জাহান্নাম যেমন একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নিও। আল্লাহর হাবিবের দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনের দিকে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলা রে, যেই জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছন দিকে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিয়ে, আমার হাবিব গো, এই পানি কোনো আশ্চর্য পানি না, কোনো কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া দিও। এ নেমুখারাম, এ নেমুখারাম, আজকে পরীক্ষায় ফেল করলে তোমার চোখে পানি আসে, আজকে দুনিয়ার ব্যবসায় লস খেলে তোমার চোখের মধ্যে পানি আসে, আজকে দুনিয়ার বিপদে পড়লে তোমার চোখের মধ্যে পানি আসে, আজকে দুনিয়ার মামলায় পড়লে তোমার চোখের মধ্যে পানি আসে। আর আখিরাতের 5টা মামলায় যে পড়িয়া গেলাম, ওই মৌয়াত, কবর, কিয়ামত, ওই পুলসিরাত, ওই মিজানের চিন্তায় তোমার আমার চোখে তো পানি আসে না। আল্লাহ বাবার আজকে কানবি না, এমন কান্না শুরু হয়ে যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের ময়দানে নাফরমানরা কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, এরপর অনার্গল চোখের থেকে রক্ত বাহির হওয়া শুরু হয়ে যাবে। এই চোখের পানি আর রক্ত পড়তে পড়তে গালের চামড়াগুলি আর গোশতগুলি খসিয়া সব পড়িয়া যাবে। কিন্তু হাজার হাজার বছর কাঁদবি, কান্নায় কোনো লাভ হবে না। অথচ চোখের পানির কত দাম। কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে আল্লাহ পাক জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। অমনি চোখের একটা পশম বলবে, মাওলানা তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলানা তোমার নবীর ঘোষণা মানবা কামিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে এক ফোঁটা পানি ফেলাইতে পারবে, তার উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আসি, তোমার এই বন্দার নামাজে দাঁড়াইয়া কত কান্না কানছে, রুকুতে পড়িয়া কত পানি ঝরাইছে, সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, জিকির আজকার ওয়াজ নসিহাতে বসিয়া কত বুক ভাসাইছে। এরপরেও তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দাও? অমনি আমার মাওলা জিবরাইলকে ডাক দেও, জিবরাইল গোটা কিয়ামতের ময়দানে মানুষকে জানাইয়া দে, এলান করিয়া দে, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে আমার মাওলায় মাফ করিয়া দিছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এরপর আল্লাহ পাক সবার আমল নামাকে ওজন করবে।
فأما من ثقلت موازينه فهو في عيشة راضية যাদের নেকের পাল্লা ওজন হয়ে যাবে গুনার পাল্লা হালকা হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দেবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও فأما من خفت موازينه فأمه هاوية আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে গুনার পাল্লা ভারী হয়ে যাবে ফাউম্মুহু হাবিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন আমা আদরাকা মা হিয়া তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি এখন আল্লাহ পাক নিজেই জবাব দেন নারুন হাবিয়া শোনো হাবিয়া কেমন জাহান্নাম কোন এক মানুষ যদি বঙ্গোপসাগরের মাঝখানে ডুব দেয় তার ডাইনে বামে চারিদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না হাবিয়া এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন বামে আগুন সামনে আগুন পিছনে আগুন উপরে আগুন নিচে আগুন নারুন হামিয়া আগুনের একটা গর্ত আগুনের একটা মটকা আগুনের একটা কুয়া আবার সহ্য করতে পারবি ওই জাহান্নামের এক সেকেন্ড যাব কেউ তো সহ্য করতে পারবো আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও জাহান্নামের মধ্যে জাহান্নামের জ্বলতে জ্বলতে কলিজা শুকায়া যাবে জিভরা শুকায়া যাবে পানি পানি করে চিল্লাইতে থাকবে আল্লাহ পাক ডাক দিয়া ফেরেশতারে এই নাফরমানকে দুনিয়াতে কত নিয়ামত আমি ভোগ করাইছি ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা আল্লাহ ফেরেশতারে একটা জাতা মাছ উঠাইয়া পাঁচার মারছে পাঁচারের চোরে মাছটা বেঁকা হয়ে গেছে খা বন্ধক আমি তোদের জন্যই হালাল করছি একটা মুরগি জবাই দিয়া ফেলাইছে মুরগিটা কত লাফালাফি করছে খা বন্ধক আমি তোদের জন্যই হালাল করছি একটা গরু বান্দিয়া জবাই দিয়েছে গরুটা কত লাথি করছে খা বন্ধক আমি তোদের জন্যই হালাল করছি ফেরেশতা একটা গাভীর বাচ্চা সারা রাত্র বান্দিয়া রাখছে গাভীর বাচ্চাটা একবার শুইছে আর একবার দাঁড়াইছে হাম বাঁক হইয়া ডাক মারছে মনে হয় বলতেছে মা গো জিভটা শুকিয়ে গেছে গলা শুকিয়ে গেছে আমাকে এক চুমুক দুধ দাও আবার গাভীরা ডাক দিয়া বলছে আমার বাচ্চা মাওলা আমাদেরকে বনি আদমের জন্য বানাইছে এই বনি আদম খাইয়া লইয়া যতটুক থাকবে তা খাইয়া মাওলার শুকরিয়া আদায় করবে গাভীর বাচ্চার দুধ আমি গাভীর বাচ্চাকে না খাওয়াইয়া আমি বনি আদমকে খাওয়াইছি এরপরে যেই নাফরমান আমার কথা মানে নাই আমার কথা শুনে নাই ওই জাহান্নামীদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা রাখি নাই লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআন ওয়িফাকা আমি ওদের জন্য গরম পুজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওই পানি এবং পুজ এত গরম হবে যখন জাহান্নামের লোকের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে পানি এবং পুজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া জাফাত করিয়া পড়িয়া যাবে এরপরও পানির তৃষ্ণা মিটবে না যখন ডক 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 করিয়া পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফালাইয়া দিবে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া মানুষ মরবেও না মানুষ বাঁচবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না বাবারে সহ্য করতে পারবি ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায় গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না কেনই বা গুনার কাম ছাড়তে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা
খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, শিরক, বিদআত, হিংসা, হাসাদ, ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনাই বুঝি না, চরমুনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তোমার আবার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহ।